হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাবুদানা দিয়ে দারুণ একটা মজার ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। আর আমের সিজন আসলে আমি এই ডেজার্টটা না বানিয়ে খেলে আমার কাছে শান্তি লাগে না। আর আমি একবার নয়, এটা বারে বার বানিয়ে খাই, কারণ আমের সিজন চলে গেলে কিন্তু আমি আর খেতে পারবো না। সেজন্যে আপনারাও বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে এই ডেজার্টটি বানাতে হয়। প্রথমে আমি নর্মাল পানি চুলার মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 বাটি সাবুদানা। দিয়ে আমি এখন সাবুদানাটাকে একটু সিদ্ধ করে নেব। আপনারা কখন বুঝবেন সিদ্ধ হয়েছে কিনা? যখন দেখবেন সাদা সাদা যে সাবুদানার মধ্যে যে ভাবটা আছে সেটা থাকে না, একবারে ফানি কালার হয়ে যায়, তখনও বুঝতে পারবেন যে সাবুদানাটা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে ভাবটা সেটা চলে গিয়েছে, একেবারে ফানি কালার হয়ে গিয়েছে। তার মানে আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকনির মধ্যে সেকে তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি পানি জড়িয়ে রেখে দিব। আর এদিকে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। কারণ আমার কাছে লিকুইড দুধ নেই, সেজন্য আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আমি এখন একটু জাল করে নেব, লিকুইড দুধ বানিয়ে নিব। এই যে, আর দিয়ে দিলাম এখানে চিনিটা এখানে আমি কম দিয়েছি, কারণ আমিতে প্রচুর মিষ্টি, সেজন্যে চিনি পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা আরও একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু একটু দুধ দিয়ে তারপর আমি একটু গুলিয়ে নিব, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা ঠান্ডা পানি দিয়ে একটু গুলে তারপরে দিবেন, তা না হলে কিন্তু সরাসরি দিতে গেলে কর্নফ্লাওয়ারটা একেবারে দলা ফেঁকে যাবে। তারপরে এভাবে নেড়ে ছেড়ে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব। আর যত বেশি ঘন করবেন ততই কিন্তু আপনার ডেজার্টটা খেতে বেশি মজা লাগবে। দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আমি এখানে আম কেটে রেখেছি আগে থেকে, আমটা দিয়ে এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানেও গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন, আর বেশি মজা হবে। আর যদি না দেন তাহলে সমস্যা নেই। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর আমি যে সাবুদানাটাকে সিদ্ধ করে তারপরে ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দিলাম কিউব করা পাকা মিষ্টিটা দিবেন, কারণ টকটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। আপনারা 1 পদ বা 2 পদ 3 পদ যা পারেন বাদাম অ্যাড করতে পারেন। তারপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখানে অন্য কোনো ফ্রুট অ্যাড করবেন না, কারণ যেহেতু এটা পাকা আম দিয়ে বানানো ডেজার্ট, সেজন্য আপনারা কিন্তু পাকা আম দিয়ে বানাতে হবে। আর দেখুন ডেজার্টটা একেবারে ঘন হয়ে গিয়েছে। আমার কিন্তু দুধ জাল করা আছে, সেজন্য আমি বাকি যে দুধটুকু আছে সেটা দিয়ে দিব। এই যে সবটুকু দিয়ে দিব। আর এই ডেজার্টটা সব কিছু মিক্স করে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে, যেহেতু এখন গরম। তার জন্যে এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।